2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকার এই বাজেটকে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যৎমুখী বলে দাবি করলেও বাস্তবে এই বাজেট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা স্বস্তি দেবে এবং কোথায় চাপ বাড়াবে তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। আজকের নিউজে বাজেটের ঘোষণাগুলিকে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হলো। প্রথমে দেখে নেব সাধারণ মানুষের লাভের দিক। এই বাজেটের সবচেয়ে বড় স্বস্তির জায়গা আয়কর ব্যবস্থার পরিবর্তন। নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী 4 লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের চাকরিজীবী এবং পেশাজীবীদের মাসিক হাতে পাওয়া অর্থ কিছুটা বাড়বে। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই অতিরিক্ত অর্থ সংসারের দৈনন্দিন খরচ মেটাতে সহায়ক হতে পারে। বাজেটের পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। রাস্তা, রেল, হাইস্পিড রেল করিডোর, জলপথ ও পরিবহন প্রকল্পে এই বিপুল বিনিয়োগের ফলে নির্মাণ, পরিবহন ও পরিষেবা খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। ছোট বা মাঝারি শিল্প এমএসএমই খাতের জন্য 10,000 কোটি টাকার গ্রোথ ফান্ড ঘোষণাও সাধারণ মানুষের জন্য ইতিবাচক। এই খাত দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষেত্র। ঋণ পাওয়া সহজ হলে ও ব্যবসা সম্প্রসারিত হলে শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই আয়ের সুযোগ বাড়তে পারে। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন মেডিকেল সিট, জেলা স্তরে ক্যান্সার ফেয়ার এবং ডিজিটাল ও এআই ভিত্তিক শিক্ষার প্রসারের ফলে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের চিকিৎসা ও শিক্ষার সুযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব সাধারণ মানুষের ক্ষতি ও সীমাবদ্ধতার জায়গাগুলো। এই বাজেটে সাধারণ মানুষের কিছু বড় প্রত্যাশা পূরণ হয়নি। সবচেয়ে বড় হতাশার জায়গা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্ট ঘোষণা না থাকা। খাদ্যদ্রব্য, সবজি ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসের দাম কমানোর জন্য কর ছাড়া বা ভর্তুকি সংক্রান্ত বড় সিদ্ধান্ত দেখা যায়নি। জ্বালানি খাতে বিশেষ করে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসে কোনো উল্লেখযোগ্য কর ছাড় না থাকায় পরিবহন খরচ কমার সম্ভাবনা কম। এর প্রভাব পড়তে পারে নিত্য পণ্যের দামের উপরও। ফলে সাধারণ মানুষের মাসিক খরচের চাপ পুরোপুরি কমবে না বলেই আশঙ্কা। এছাড়া নিম্ন আয়ের মানুষ ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির জন্য বড় নতুন ঘোষণা তুলনামূলকভাবে কম। বয়স্ক ভাতা, নগদ সহায়তা বা সরাসরি ভর্তুকির ক্ষেত্রে বড় বৃদ্ধি না থাকায় সমাজের সবচেয়ে দুর্বল অংশের জন্য তাৎক্ষণিক স্বস্তি সীমিত রয়ে গেল।